আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতের প্রত্যাশা অন্তরে লালন করি। যে জান্নাতের ওয়াদা রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে করেছেন। প্রিয় ভাইয়ারা আমার, আমরা যারা কালিমাওয়ালা মুসলমান, রাব্বুল আলামিন সেই জান্নাতের মালিক আমাদেরকে বানাবেন। কারণ জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদের সঙ্গে ক্রয় বিক্রয়ের লেনদেন করেছেন। রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে সেই জান্নাতের ওয়াদা করেছেন। জান্নাত কাদেরকে দিবেন, কোন কোন ব্যক্তিদেরকে জান্নাত দিবেন, রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুত তাওবার মধ্যে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, তিনি বলছেন মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আল্লাহ সেই জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে, অনন্তকাল তারা সেখানে অবস্থান করবে। এমন এমন জান্নাতের ব্যবস্থা রাব্বুল আলামিন আমাদেরকে করে দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে, মধুর নহর প্রবাহিত হতে থাকবে, শরাবের নহর প্রবাহিত হতে থাকবে, দুধের নহর মানুষের সেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে। এবার রাব্বুল আলামিন বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এবং এটাই শ্রেষ্ঠতম সফলতা। কারণ দুনিয়াতে যারা টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ির মালিক হয়, আমরা মনে করি এই লোকটা সফলতা অর্জন করেছে, কিন্তু রাব্বুল আলামিন বলছেন না, আমি আল্লাহর আদালতে ওই ব্যক্তি সফলতা অর্জন করে নাই যার দুনিয়াতে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, বরং আমি আল্লাহ তাআলার কাছে সফল কাম হলো ওই ব্যক্তি, সফলতা অর্জনকারী ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে বাঁচতে পারলো এবং জান্নাতের মেহমান হতে পারলো। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানালেন, আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রাব্বুল আলামিন জানালেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহর আদালতে ওই ব্যক্তি হলো সফল কাম, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে নাকি জাহান্নামের আগুন থেকে বাঁচলো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো, সেই তো মূলত সফল কাম। ময়দানে মাহশারে যারা জান্নাতে যাবি তারাই মূলত সফলতা অর্জনকারী ব্যক্তি হিসাবে গণ্য হবি, আর যারা জাহান্নামে যাবি তারা কখনোই সফলতা অর্জনকারী হতে পারবে না। কারণ জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে আল্লাহ তাআলা একটা তফাৎ রেখে দিয়েছেন, তারা কখনো এক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানালেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, জেনে রাখো, জাহান্নামের অধিবাসীরা এবং জান্নাতের অধিবাসীরা কখনোই এক সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হবে তারাই তো সফলতা অর্জনকারী হবে। প্রিয় ভাইয়ারা আমার, এই জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদের সঙ্গে লেনদেন করেছেন, কেনা বেচা করেছেন, জান্নাতকে আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। এই জান্নাত আমাদেরকে দিয়ে আমাদের থেকে রাব্বুল আলামিন দুইটা জিনিস ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নিশ্চয় আমি আল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছি,
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছি। ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছি, বিনিময়ে তোমার জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এই জান তোমার না। কলিজার টুকরা যুবক, যেই যৌবনের বাহাদুরি তুমি করো, যেই তাকতের বাহাদুরি তুমি করো, যেই হায়াতের বাহাদুরি তুমি করো, এই জীবন তোমার না। এই যেই ধন সম্পদের বাহাদুরি তোমরা করো, এই ধন সম্পদের মালিক কিন্তু তোমরা না, বরং এই ধন সম্পদ আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। তোমার জান আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এই জন্য আমি আল্লাহর দিনের জন্য যদি তোমার জান দিতে হয়, মাল ব্যয় করতে হয়, তোমার জান দিতে হবে, মাল দিতে হবে। কারণ তোমার মনে রাখতে হবে, এই জান তোমার নাম, এই জীবন তোমার নাম, এই ধন সম্পদ তোমার নাম। আমি আল্লাহ ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমি আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জান্নাতের মালিক বানায় দেব, যে জান্নাতের তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। আর আল্লাহর কোন বান্দা যদি একবার সেই জান্নাতে প্রবেশ করে, আর কোনোদিন সেই জান্নাত থেকে বের হতে হবে না। সুবহানাল্লাহ।